নমস্কার। আজ ৩০শে জানুয়ারি, জাতীয় শহীদ দিবস। দেশের জন্য, জাতির জন্য যারা আত্মোৎসর্গ করেছেন বা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধা জানাতে জাতীয় শহীদ দিবস পালন করা হয়। যদিও ভারতবর্ষে শহীদ দিবস হিসাবে ৬টি আলাদা আলাদা দিন ঘোষিত হয়েছে এবং জাতীয় পর্যায়ে শহীদ দিবস পালিত হয়। ১৯৪৮ খ্রিস্টাব্দে ৩০শে জানুয়ারি জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধীকে নাথুরাম গডসে গুলি করে হত্যা করেন। মহাত্মা গান্ধীর হত্যার স্মৃতি হিসাবে দিনটিকে শহীদ দিবস হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। প্রতি বছর আজকের দিনে ভারতবর্ষের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং স্থল, জল ও বায়ু ৩ বাহিনীর প্রধান রাজঘাট স্মৃতিসৌধের সমাধিতে সমবেত হয়ে নানা বর্ণের ফুল দিয়ে সজ্জিত পুষ্পস্তবক অর্পণ করেন। শহীদ দিবসে সকাল ১১টার সময় শহীদদের স্মরণে দেশ জুড়ে ২ মিনিট নীরবতা পালন এবং শহীদদের উদ্দেশ্যে সর্বধর্ম প্রার্থনা ও শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। ১৯৩১ খ্রিস্টাব্দের ২৩শে মার্চ লাহোরে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রভাবশালী বিপ্লবী ও অগ্নিযুগের শহীদ ভগৎ সিং, ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও ব্রিটিশ বিরোধী আন্দোলনের বীর শহীদ সুখদেব থাপা এবং ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের চরমপন্থী বিপ্লবী আত্মবলিদানকারী যুবক শিবরাম রাজগুরুকে লাহোর ষড়যন্ত্র মামলায় লাহোর কারাগারে ফাঁসি দিয়ে হত্যা করা হয় এবং তাদের মরদেহ চরম গোপনীয়তায় দাহ করা হয়। তাদের মৃত্যুর দিনটিকে স্মরণে রেখে প্রতি বছর ২৩শে মার্চ শ্রদ্ধার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে শহীদ দিবস উদযাপিত হয়। ১৯৬১ খ্রিস্টাব্দের ১৯শে মে আসাম সরকারের একমাত্র সরকারি ভাষা হিসাবে অসমীয়া ভাষাকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণের প্রতিবাদে সংখ্যাগরিষ্ঠ বাংলাভাষী বাংলা ভাষা আন্দোলনের কর্মসূচি গ্রহণ করে। ফলস্বরূপ আসাম রাজ্য পুলিশ কর্তৃক কামরূপ জেলার গোরেশ্বর অঞ্চলের ২৫টি গ্রামের বাঙালিদের ৪,০১৯টি কুঁড়েঘর এবং ৫৮টি বাড়ি ধ্বংস করা হয় এবং শিলচর রেলওয়ে স্টেশনে আসাম পুলিশ মাত্র ৭ মিনিটে আন্দোলনকারীদের লক্ষ্য করে ১৭ রাউন্ড গুলি চালালে শতাধিক বাঙালি আহত হয়। ১১ জন বাঙালির ৯ জন ঘটনাস্থলে এবং ২ জন পরের দিন শহীদ হন। ১৯শে মে ভাষা দিবস হিসাবে স্বীকৃতি অর্জন করে এবং প্রতি বছর দিনটি শ্রদ্ধার সাথে পালিত হয়। ১৯৫৯ খ্রিস্টাব্দের ২১শে অক্টোবর কঙ্কা গিরিবর্তে চ্যাংচোমা নদীর তীরে চীনের সৈন্যরা ইন্দো তিব্বত সীমান্তে টহলরত কেন্দ্রীয় রিজার্ভ পুলিশের বাহিনীর ওপর আতর্কিত আক্রমণে ৯ জন ভারতীয় ও ১ জন চীনা গুলিবিদ্ধ হয়ে মারা যান। প্রতি বছর দিনটি দেশব্যাপী সকল পুলিশ বিভাগে পুলিশ শহীদ দিবস বা পুলিশ স্মরণ দিবস হিসাবে পালিত হয়। পাঞ্জাব কেশরী লালা রাজপথ রায় ১৯২৮ খ্রিস্টাব্দের সাইমন কমিশনের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রদর্শনীতে অংশগ্রহণ করলে তিনি পুলিশের লাঠিচার্জে গভীরভাবে আহত হন এবং ১৭ই নভেম্বর মৃত্যুবরণ করেন। প্রতি বছর দিনটি তার মৃত্যুবার্ষিকী হিসাবে পালিত হয় এবং ১৮৫৭ খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহে যারা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধা জানাতে ১৯শে নভেম্বর রানী লক্ষ্মীবাঈয়ের জন্মদিন শহীদ দিবস হিসাবে পালন করা হয়। জাতীয় শহীদ দিবসে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের বীর শহীদ এবং দেশের ও দশের সেবায় যারা আত্মবলিদান করেছেন সকল ভারত মাতার সন্তানকে স্মরণ করি এবং জানাই বিনম্র শ্রদ্ধা এবং সশ্রদ্ধ প্রণাম। জয় হিন্দ।